আজকের সকালে আমাদের ট্রেকিং শুরু হয়েছে সান্দাকপুর থেকে গুরদুমের পথে জঙ্গলের মধ্য দিয়ে। সকালের চা আমরা অনেক আগেই খেয়েছি, তাই চলার পথে এখানে থেমে এক অভিনব পদ্ধতিতে রিন্টু আমাদের চা বানিয়ে দেয়। এই ঘন কুয়াশায় ভরা পাইন বনের মধ্যে সে এক রোমাঞ্চকর পরিবেশ। এখন আমরা গুরদুম যাচ্ছি। সবাই তারা কোথায় যাচ্ছি? গুরদুম যাচ্ছি। गुरदुम गुरदुम जा रहे हैं हम लोग। आज प्लानिंग कैंसिल हो गया। फालूट था हमारा आज बारिश की वजह से मौसम बिगड़ने से वैसे तो नहीं हो पा रहा है, लेकिन इतना बहुत बढ़िया मौसम है। इधर पूरा फॉगी है। यहाँ पे रेड पांडा देखने का बहुत चांसेस है ना। আমরা জঙ্গলের রাস্তায় এগিয়ে চলেছি গুরদুমের পথে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল ফালুট যাওয়ার। ফালুটে আমাদের টেকহাটস বুকিংও ছিল, ওখান থেকে পরদিন গোর্খে এবং গোর্খে থেকে শ্রীখোলা। কিন্তু সকাল থেকে সেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালো। আমরা প্ল্যান চেঞ্জ করেছি। ফালুট আমাদের এবার আর যাওয়া হলো না। যাই হোক, নেক্সট টাইম ট্রাই করব। এখানে পুরো রাস্তাটাই জঙ্গলের রাস্তা। গাইডকে পিছনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে চলি। এই হাঁটার মধ্যে এক অসাধারণ অনুভূতি। দু একটু উঁচু জায়গায় মোবাইলের টাওয়ার পেলেও বেশিরভাগ জায়গাতেই মোবাইলের টাওয়ার নেই। আর তারই মধ্যে একা হয়ে গেলে জঙ্গল পাহাড় সব মিলেমিশে একাকার। এরই মধ্যে আমরা রেড পান্ডা দেখার চরম আগ্রহে রয়েছি। তবে এখানে দেখা পেয়েছি আমরা গুরদুমের ব্রিজের কাছে। সেটা পরে দেখাবো। এখানে যাওয়ার পথে দুই ধারে বাঁশবন অনেক দূর চলে গেছে, আর মাঝে সরু রাস্তা, আর তার চারিদিকে সেই ঝিঝি আওয়াজ। এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সামনে দেখা যাচ্ছে একটা বাচ্চা শিশুর সমাধি। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে অসাধারণ লাগছে ঘন জঙ্গলের জন্য। এটা হলো সিঙ্গলিলা ন্যাশনাল ফরেস্ট। আমরা প্রায় এসেই গেছি গুরদুমে। এই পাহাড়ের নিচে হচ্ছে গুরদুম, একটি ছোট্ট গ্রাম, এবং গ্রামটি খুবই সুন্দর।
গুরদুমে এই হোমস্টেতে আমরা রাত্রে ছিলাম এবং পরদিন সকালে আমরা এখান থেকে রওনা দিয়েছি শ্রীখোলার পথে। তবে আজ আমরা শ্রীখোলা যাব না, মাঝে তিম্বুরু বলে একটা জায়গা আছে, এখানে আমরা থাকব। এখন প্রায় 1.5 কিমি ট্রেক করেছি। এটি একটি অসাধারণ জায়গা, যা প্রাকৃতিক সৌন্দর্য আপনি গাড়ি করে আসলে কখনোই পাবেন না। সামনে এটি হলো গুরদুম ব্রিজ, আর এর পাশেই আমরা রেড পান্ডা দেখেছিলাম, তবে তার ক্যামেরা বন্ধ করতে পারিনি। জঙ্গলের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে এই সুন্দর ঝর্ণা। এটি হলো তিম্বুরে নদী। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করে দেখতে পাবেন এই তিম্বুরে নদী, আর এখানে সন্ধ্যের দিকে সে গা ছমছম করা অনুভূতি। গুরদুমের মতন
তিম্বুরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তিম্বুরেতে এই হোমস্টেতে আমরা ছিলাম, আর এখানকার হোমস্টেগুলির দিদিদের ব্যবহার অসাধারণ, যার কোনো তুলনা হয় না। তিম্বুরে থেকে পরদিন আমরা বেরিয়ে পড়েছি শ্রীখোলার পথে। এই জায়গার রাস্তাটা ভালো পিচ রাস্তা, আর তার মজা নিচ্ছে পশুনা রিন্টু উল্টো দিকে হেঁটে। ভালো রাস্তা মজায় পার করলেও সামনেই রয়েছে এক বিপজ্জনক রাস্তা, আর এখানে এই ল্যান্ডস্লাইডের জন্যই এই রাস্তায় গাড়ি চলাচল একদম বন্ধ রয়েছে। যাও যাও, পেরিয়ে যাও আগে। এই জায়গাটায় ভেঙে গেছে, বুঝলো তো? এই জায়গাটার জন্যই গাড়ি আসবে না, এই জায়গাটার জন্যই বলছিল গাড়ি যাচ্ছে না।